আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে নিশো ভক্তদের জন্য একটা স্পেশাল ডে, কারণ আজকে আফরান নিশোর জন্মদিন প্লাস তার নতুন ফিল্মের অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। এখনও দেখি নাই কি আসছে, দেখব, একসাথে দেখব। কারণ হচ্ছে ও আর একজন মানুষের জন্মদিন হলে তাকে হতাশ করতে নাই। শুভ জন্মদিন আফরান নিশো। তো আমরা দেখব যে কত বড়ভাবে তার ফিল্মের অ্যানাউন্সমেন্ট হইল। কেন? কারণ আজকে সন্ধ্যার দিকে চরকি এবং চরকি এবং রেদওয়ান রনির ফেসবুকেও তিনি শেয়ার করেছেন বছরের সবথেকে বড় ফিল্মের অ্যানাউন্সমেন্ট হতে যাচ্ছে। তো বছরের সবথেকে বড় ফিল্মের অ্যানাউন্সমেন্ট কত বড় করে হলো সেটা কিন্তু একটা দেখার বিষয়, কতটা জাঁকজমকপূর্ণ। নিশ্চয়ই অনেক জাঁকজমকপূর্ণভাবে হচ্ছে। তো চলুন বন্ধুরা, আমরা আজকে দেখি। আর সিনেমার নাম আমরা আগেই জেনে গেছি, সো এক্ষেত্রে খুব একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে না। দাগি, সেটা আমরা জেনে গেছি। ইভেন পোস্টার যেগুলো ছিল, ফ্যানমেড পোস্টারগুলো অনেক চমকপ্রদ হচ্ছিল। সো এখানে দাগির অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের যে ভিডিওটা এসেছে ইউটিউবে, থাম্বনেলটা দেখে খুব একটা চমকপ্রদ লাগতেছে না। কারণ ওই যে এআই দিয়ে তৈরিকৃত এতদিনের পোস্টারগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। তো চলুন বন্ধুরা, আগে দেখি অ্যানাউন্সমেন্ট কতটা চমকপ্রদ হলো। রেডি, 1 2 3 গো। SBF আলফাই, চরকি, হেলিকপ্টার। কে? মিশর। ওকে, বিজিএম তো ভালো লাগতেছে, মোটামুটি বিজিএম ভালো। ও মাই গড, রেদওয়ান রনি আর শাহরিয়ার শাকিল বাইরে আসলো। তো তার মানে কি, এটা মানে অ্যানাউন্সমেন্ট করতেছে আর কি, শুধু অ্যানাউন্সমেন্ট। আশেপাশে দর্শক কই, সামনে প্রেস মিডিয়া কই? এটা আবার কে? শিহাব শাহিন। ওকে, 1 2 3 4 5 6 খালি মাঠ, ফাঁকা মাঠ। কি এতদিন নাকি অনেক খুঁজতেছিলা? এত সহজে খুঁজে পেলে কি দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কেটে রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে। ও ও আচ্ছা, একটা কথা মনে রাখবা, তোমাদের সাথে দেখা হবে সিনেমা হলে। ক্লিয়ার? কারে বললো? না ঠিক আছে। দাগি হেলিকপ্টার উড়ে যাচ্ছে, দাগিটা আসলো, ভিএফএক্স এর করুণ অবস্থা। ওকে, তো দেখে ফেললাম। আমি জানি এখন অনেক নিশো ভক্তরাই আমাকে বলতে পারে যে আপনি তো শুরুর থেকেই ক্রিটিসিজম করার একটা মুডেই আছেন। না, ব্যাপারটা মোটেই ওইরকম না। সিরিয়াসলি ভাবছিলাম যে অনেক বড় অ্যারেঞ্জমেন্টে, অনেক চমকপ্রদ একটা ওয়েতে, যেরকমটা তুফানে একটা ধামাকাদার অ্যানাউন্সমেন্ট আমরা দেখেছিলাম। চরকি, SBF আলফাই, এরাই তো ছিল, তাই না? ইয়েস, এরাই তো ছিল। কীরকম একটা জাঁকজমকপূর্ণ আবহে কিভাবে আসলে একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট হওয়া উচিত আমরা দেখেছিলাম। তো আমি ভাবছিলাম যে এই যে চরকির একটা হেডলাইন দেখা, যে চরকি লিখছে যে বছরের সব থেকে বড় ফিল্মের অ্যানাউন্সমেন্ট নিয়ে আসতেছে বস। তো এইরকম একটা হেডলাইন দেখার পরে আসলে সাধারণ একজন দর্শক কি মনে করতে পারে আপনারা বলেন? আমি ওই রকমই মনে করছিলাম। আমি ভাবছিলাম যে না জানি কোন বড় অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে, সেরকম কিছুই হয়তো দেখতে পারবো, যেরকমটা তুফানে দেখতে পারছিলাম। বা তুফানের সময় বলি, বা যে কোনো মুভির ক্ষেত্রে একটা মহরত অনুষ্ঠান বা অ্যানাউন্সমেন্ট অনুষ্ঠান যেটা হয়, সেরকম কিছু হয়তো বা পাবো। কিন্তু না, কোনো পোস্টার উন্মোচন না, কোনো ফার্স্ট লুক না, কিচ্ছু না, একটা ফাঁকা মাঠ। যেটা সাকিব হেটার্সরা বারবারই বলে যে সাকিব খানের নাকি ফাঁকা মাঠে গোল দেওয়ার অভ্যাস, কিন্তু বাস্তবতা বলতেছে যে না, আফরান নিশো ফাঁকা মাঠে আইসা একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট করলো। বিষয়টা খুব হাস্যকর ছিল। যাই হোক, মানে একটু কেমন জানি হয়ে যাইতেছে না, আমি হেট করে ফেলতেছি আফরান নিশোকে। আরে বেচারা, আজকে জন্মদিন না, এটা করা উচিত না। অ্যাপ্রিসিয়েট করি আরও বেশি বেশি ফাঁকা মাঠে এইভাবে সিনেমার অ্যানাউন্সমেন্ট আসুক। হিরোর কি ফ্যানের এতই অভাব ভাই? আফরান নিশোর অনেক ফ্যান ফলোয়ার আছে, অনেক, আমি জানি, পার্সোনালি আমি জানি। নাটক, আমিও তো তার নাটক দেখছি। সো আমার কাছে মনে হচ্ছে এইটা তার প্রতি অবিচার করা হইলো। এরকম একটা ফাঁকা মাঠের মধ্যে 2 থেকে 3 জন, 4 5 জন মানুষ দিয়ে এইভাবে, ওই সিনেমা সংশ্লিষ্ট 3 4 জন। আর ভাই এটা কি নায়িকা ভাই? এই নায়িকাটার কি চেঞ্জ করা গেল না? ইতিবাচকভাবে নেন যারা আজকে আমার ভিডিও দেখতেছেন, আফরান নিশোর ভক্তরা, তারা একটু ইতিবাচকভাবে চিন্তা করে দেখেন আমার কথাগুলা। আমি ভালোর জন্য বলতেছি। এই তমা মির্জা
কেমন জানি একঘেয়েমি লাগতেছে। ব্যাপারটা কি দাঁড়াইলো, আফরান নিশোর অ্যানাউন্সমেন্ট যতটা বড়ভাবে এক্সপেক্ট করছিলাম ততটা বড় হইল না, মানে তাদের কথায় কাজে কিন্তু মিল আসলে পাইলাম না। তারা বললো যে বছরের সবথেকে বড় ফিল্মের অ্যানাউন্সমেন্ট আসতেছে, তো বছরের সবথেকে বড় ফিল্মের অ্যানাউন্সমেন্ট এরকম ফাঁকা মাঠে এতটা গ্যালারিতে শূন্য দর্শক নিয়ে এইভাবে অ্যানাউন্সমেন্ট একটা সাধারণভাবে এতটা লেম লাগতেছে। ভিডিও করছে, এর থেকে মোবাইল দিয়ে ভালো ভিডিও করা যায়। মেবি এটা মোবাইল দিয়েই করছে ভাই, সিরিয়াসলি। ইয়েস, আইফোন 16 প্রো ম্যাক্স হইতে পারে। নায়িকা নিয়ে আমি পুরোপুরি হতাশ। দুইজনকে দেখা গেছে এখানে, দুইটা মুখ ভাই কেমনে এরা নায়িকা হয় কেমনে ভাই। সুরঙ্গে তাও এর থেকে গ্ল্যামারাস লাগতেছিল, বাট এইখানে জানি কেমন আরেকটু বেশি কৃত্রিম লাগতেছে। তো জানি না শিহাব শাহিনের হয়তো বা চরিত্র এরকম লাগবে, সো তিনি আবার তমা মির্জাকেই পিক করেছেন। রায়হান রাফি যেই তমা মির্জাকে আসলে পিক করেছিলেন, রায়হান রাফি আসলে তার নায়িকাগুলাকে একটু ভিলেন টাইপ রাখে, তো সেক্ষেত্রে তমা মির্জা ঠিক ছিল। কিন্তু আমি মনে করি যে সুরঙ্গের পরে আবার নতুন একটা সিনেমাতে এতদিন পরে একটু ভিন্ন টেস্ট দর্শকদের দেওয়া উচিত ছিল আফরান নিশোর। আমি জানি না, তার ভক্তরা হয়তো বা এতেই খুশি। আর তিনি যেভাবে কথা বললেন অ্যানাউন্সমেন্টের মধ্যে আইসা, আমি যেরকমভাবে আমার দর্শকদের বিশেষ করে সাকিবিয়ানদের বলি যে তোমরা এইভাবে সমাধান করি, তুমি সমাধান করি, কারণ আমি জানি যে আমার ভিডিও অধিকাংশ সাকিবিয়ানরাই দেখে। কিন্তু আবার লক্ষ্য করে থাকবেন যে যখন আবার অন্য ধাঁচের ভিডিও করি, মানে সাকিবিয়ানদের বাইরে গিয়ে কথা বলি, তখন কিন্তু আবার আপনি সম্বোধন করি, কারণ আমি জানি যে ওই ভিডিওগুলো সাকিবিয়ানদের ছাড়াও অন্য কেউ দেখতে পারে, মানে ওইটা আমার ধারণায় থাকে আর কি। তো আমার কাছে এই অ্যানাউন্সমেন্টটা দেখে মনে হলো যে এখানে শুধুমাত্র এই অ্যানাউন্সমেন্টটা আজকে যারা নিশো ভক্ত তাদের জন্য। এটা ওয়ার্ল্ড ওয়াইড তো দূরের কথা, ওয়ার্ল্ড ওয়াইড কোত্থেকে আসে, মানে বাংলাদেশি দর্শকদের জন্য না, শুধুমাত্র বাংলাদেশের মধ্যে যারা নিশো ভক্ত তাদের জন্য। কারণ তিনি এখানে তুমি সম্বোধন করলেন, তোমাদের সাথে দেখা হবে সিনেমা হলে, তার থেকে বয়স্ক কেউ তো তার দর্শক হইতে পারে। তো এইখানে আসলে এইভাবে তুমি সম্বোধন করাটা একটু ওভার কনফিডেন্ট টাইপ লাগতেছিল। অ্যাটলিস্ট আমি একজন সাধারণ দর্শকের দৃষ্টিকোণ থেকে যদি বলতে চাই, এই ব্যাপারটা সবাই পছন্দ করবে না, এই ব্যাপারটা তারাই পছন্দ করবে যারা তার ডাইহার্ট ফ্যান। সো এই অ্যানাউন্সমেন্টটা আসলেই শুধু তার ডাইহার্ট ফ্যানদের জন্যই ছিল। আর এক্ষেত্রেও আমি বলবো যে আরেকটু ভালো হইতো যদি তার ডাইহার্ট ফ্যানগুলোকে একসাথে নিয়ে তারপর অ্যানাউন্সমেন্টটা করতো। ওরকম একটা প্রোগ্রামের আয়োজন চাইলেই চরকি SBF আলফাই এরা করতে পারতো, বাট কেন করে নাই জানি না। তারা বলতেছে বছরের সবথেকে বড় ফিল্ম, তাহলে ভাই বরবাদ কই যাবে? না আমি এখানে মানে কি বলবো, আমি বলার ভাষা হারাই ফেলছি। অ্যানাউন্সমেন্টের অবস্থা দেখে আমার কাছে মনে হচ্ছে না যে এটা সবথেকে বড় ফিল্ম। তবে শুভকামনা, অনেক শুভকামনা। আজকে আফরান নিশোর জন্মদিন। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, যাদের আমার উপরে রাগ আছে ইচ্ছা মতো গালি দিয়ে ভরাইয়া দাও, আর যারা আমার সাথে একমত তারা কমেন্ট বক্সে হাত জাগাও। তোমাদের কাছে কি মনে হয়, এটা কি বছরের সবথেকে বড় ফিল্মের অ্যানাউন্সমেন্টের নমুনা? আর হ্যাঁ, আফরান নিশোর লুকটা এখানে দেখতে ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না, ড্যাশিং লাগতেছে, মিথ্যা বলবো না, ঠিক আছে। যদি অ্যাকশন ধরনের সিনেমা হয় তাহলে ঠিকঠাক আছে। ওই যে আমরা দেখেছিলাম এর আগে মরিচিকাতে আফরান নিশোর যে একটা ক্যারেক্টার ছিল, সে হেলিকপ্টার নিয়ে চলে যায় বাবু ভাই, সেরকম একটা ক্যারেক্টার। আফরান নিশোকে এই ধরনের ক্যারেক্টারে পার্সোনালি আমার ভালো লাগে, তবে আফরান নিশোর ফিটনেসটা অতটা ভালো লাগলো না। মানে আমি ভাবছিলাম কি এত দীর্ঘদিন পর আসতেছে, তাহলে হয়তো ফিটনেস নিয়ে এতদিন ধরে কাজ করতেছিল না, সে শুধু চুলটাই বড় করছে আর কিছুই করেনি। জানি না কেন, হয়তো বা অলসতা, এই অলসতাই খাইছে বাংলা চলচ্চিত্র, এই জন্যই পিছায় আছে। আমাদের সিনেমাতে এমনিতেই বাজেট কম, তার মধ্যে হিরোর যে আউটলুক এগুলোকে যদি আমি আপগ্রেড না করি তাহলে তো আরও পিছিয়ে গেলাম, পিছিয়েই ছিলাম আরও পিছিয়ে যাচ্ছি, এরকম একটা পরিস্থিতি। যারা বলবে যে চরিত্রের প্রয়োজনেই হয়তো বা ওইরকম হার্ডলি কোনো ব্যায়াম ট্যায়াম করে নাই বা নিজের শরীরকে ওইরকম সিক্স প্যাকে রূপান্তর করেনি, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা হলিউড বা বলিউডের অন্যান্য হিরোদেরকে দেখেন যারা সিক্স প্যাক করে না কিন্তু একটা ফিটনেসের মধ্যে থাকে, তাদের মুখের শেপটা দেখেন। আচ্ছা, তাদের কথা আমি বাদ দিলাম। এখন শাকিব খানের প্রসঙ্গে যদি আনি, বরবাদের শাকিব খানের যে ফিটনেস লেভেল, এইটা কিন্তু পারফেক্ট। মানে তার ফেস দেখলেই বোঝা যাচ্ছে যে সে আসলে সিনেমার জন্য কতটা প্রস্তুত, একটা ম্যানলি ব্যাপার চলে আসছে। তো সেইটা আমি আসলে নিশোর ফেসেও আশা করেছিলাম, কিন্তু পাইলাম না, হতাশ। যথেষ্ট সময় সে পেয়েছে, কিন্তু সে আসলে তার ফিটনেস নিয়ে তেমন কোনো কাজ করে নাই। আপনারা আফরান নিশোর ভক্ত বা শাকিব খানের ভক্তদের ফ্যানমিট পোস্টারগুলো লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে দর্শক বা ফ্যানরা আসলে কি চায়, কি ধরনের ফিটনেস চায়। সো এক্ষেত্রে শাকিব খান তার ভক্তদের চাওয়া পাওয়াকে মাথায় রেখে কিছুটা হলেও ফিটনেস নিয়ে কাজ করতেছে। অপরদিকে নিশো, তার এটা দ্বিতীয় সিনেমা, যথেষ্ট সময় নিয়ে কামব্যাক করতেছে, অথচ লুক দেখে তাকে দেখে মনে হচ্ছে না যে সে তার ফিটনেস নিয়ে কোনো কাজ করেছে, যেটা খুবই হতাশার। অনেকেই আমাকে নিশো হেটার্স হিসেবে দেখতে পারেন, বাট
আসলে ব্যাপারটা ওরকম না। হ্যাঁ, আমি কিছুটা মনক্ষুণ্ণ নিশোর উপরে সবসময়ই থাকবো, কারণ হচ্ছে সে অন্য একজন মানুষকে পার্সোনালি আঘাত করতে পছন্দ করে সেই জায়গা থেকে। কিন্তু তার কাজ নিয়ে যুক্তিযুক্ত সমালোচনা ছাড়া সমালোচনা আমি করব না।